এবিটিএ টেস্ট পেপারের 2024-এর ফিজিক্যাল সায়েন্সের 288 পেজ নিয়ে আলোচনা করব। দেখো 1.1-টা নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? দেখো এখানে উত্তর হবে অক্সিজেন, ডিটা। 1.2-টা দেখো গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রে লেখচিত্রটি হলো, এখানে বি এর যে লেখচিত্রটা এটা পি ভার্সেস বি, এটা সঠিক। 1.3-টা দেখো কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13, তার আণবিক সংখ্যা নিচের কোনটি হতে পারে? দেখো বাষ্প ঘনত্ব যদি 13 হয় তাহলে আণবিক ভর কত হবে? এম সমান 2d। এম সমান যদি 2d হয় তাহলে 2 গুণ কত 13, মানে হবে 26। এবার দেখো এখানে কোন যে যৌগ তার আণবিক সংখ্যা 26, দেখো ডিএরটা C2H2, কার্বনের 12 দিয়ে 24 আর হাইড্রোজেনের 2, তাহলে ডিএরটা হবে। দেখো 1.4-টা কার্বনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? উত্তর হলো 3 প্রকার। 1.5-টা দেখো নিচের পদার্থগুলোর মধ্যে কোনটি তাপ পরিবাহিতা সর্বাধিক? তাপ পরিবাহিতা সর্বাধিক হচ্ছে হিরে। 1.6-টা দেখো একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে? দেখো আমরা জানি এফ সমান হচ্ছে r/2, তাহলে ব্যাসার্ধ যদি 20 হয় 20/2 মানে হবে 10 সেমি, মানে কোনটা হবে? দেখো সিটা। 1.7-টা দেখো নিম্নলিখিত ভৌত রাশির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? আমরা জানি আই সমান কি, আই সমান হচ্ছে V/R। তাহলে এখানে দেখো ভোল্ট বাই ওহম, এখানে ভোল্ট পার ওহম কোনটা আছে? দেখো বিটা, ভোল্ট পার ওহম আছে বিটা। 1.8-টা দেখো গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? আর্থ, লাইভ, নিউট্রাল, লাইভ ও নিউট্রাল উভয় লাইন। উত্তর হবে দেখো বিটা, লাইভ লাইন। 1.9-টা দেখো তড়িৎচালক বল ভি, কার্য ডব্লিউ, আধান কিউ এর মধ্যে সম্পর্ক। আমরা জানি ভি সমান হচ্ছে ডব্লিউ বাই কিউ, তাহলে কোনটা হবে? দেখো তাহলে কিউ সমান হচ্ছে ডব্লিউ/ভি, কিউ সমান হবে ডব্লিউ/ভি, ডিটা হবে। 1.10-টা দেখো 1.10-টা দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা, তোমরা এটা সকলে জানো, দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণীর সংখ্যা হচ্ছে 18। 1.11-টা দেখো নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? উত্তর হলো তেজস্ক্রিয়তা, ডিটা। 1.12-টা নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ? উত্তর হবে দেখো উত্তর হলো বিটা, CHO। 1.13-টা দেখো নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? উত্তর হলো পিতল। 1.14-টা দেখো নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? উত্তর হলো NO2। 1.15-টা দেখো সোডিয়াম নাইট্রোক্সাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী রং উৎপন্ন হয়? উত্তর হলো বেগুনি বর্ণ। 2.1-টা 2.1-এর কী আছে দেখো ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরো কার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? এটা হলো সক্রিয় ক্লোরিন, সক্রিয় ক্লোরিন। 2.2-টা দেখো বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। বায়োগ্যাস আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। অথবা দেখো ওজোন স্তরে ওজনের বিয়োজনে NO এর ভূমিকা কী? দেখো NO ওজোন অণুকে কী করে? ওজোন অণুকে NOটা ভেঙে দিয়ে কী করে? অক্সিজেন প্লাস NO2 উৎপন্ন করে, অক্সিজেন প্লাস NO2 উৎপন্ন করে। এবার দেখো 2.3-টা দেখো নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। উত্তর হলো সত্য, সত্য হবে। 2.4-টা দেখো নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তামা লোহা ইনভারের মধ্যে লোহা রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন, এটা হবে মিথ্যা, ইনভারের সর্বনিম্ন। অথবা দেওয়া আছে দেখো আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী? আয়তন প্রসারণ গুণাঙ্কের একক এসআইতে কেলভিন ইনভার্স। 2.5-টা দেখো এলইডি এর পুরো কথাটি কি? এলইডি এর পুরো কথাটি হলো লাইট এমিটিং ডায়োড। 2.6-টা দেখো আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। উত্তর হলো রংধনু। 2.7-টা দেখো আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে গেলে আপতন ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়? দেখো
আলোক রশ্মি যদি লঘু থেকে ঘনতে যায়, দেখো রশ্মিটি অভিলম্বের দিকে সরে আসে, তাহলে এখানে আপতন কোণটা প্রতিসরণ কোণের থেকে বড় হয়, তাহলে উত্তর হবে আপতন কোণ। 2.8 দেখো, গ্যাসের অণুর গতিশক্তি পরম উষ্ণতায় ড্যাশ হয়, উত্তর হবে 0। পরম উষ্ণতায় গতিশক্তি 0 হয়ে যায়। 2.9 দেখো, পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়, উত্তর হলো নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন। অথবা দেখা যাচ্ছে একটা প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। একটা প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল হলো ইউরেনিয়াম। 2.10 দেখো, এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি, এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হলো কুলম্ব। এবার দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে হবে। 2.11.1 দেখো, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল আমরা জানি ফ্লোরিন। একটা ইউরেনিয়ামোত্তর মৌল, ইউরেনিয়ামের পরবর্তী মৌল নেপচুনিয়াম। একটা খোলা বায়ুতে, ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুর উপর ছোপ ধরে, উত্তর হবে কপার। একটা সন্ধিগত মৌল হলো নিকেল। 2.12 দেখো, F2 অণু লুইস ডট চিত্র অঙ্কন করো। দেখো F এর 9 দেওয়া আছে, দুটো F পরমাণু, তাহলে বাইরের কক্ষে 7 ইলেকট্রন থাকবে, বাইরের কক্ষে 7টা থাকবে। এবার দেখো এই F পরমাণুটা এর একটি ইলেকট্রন নেবে, 8টা হয়ে যাবে। এই F পরমাণু এর একটা ইলেকট্রন নেবে, এরও 8টা হয়ে যাবে। তাহলে এইভাবে একটা সমযোজী যৌগ গঠন করবে। 2.13 দেখো, তামার চামচের ওপর রূপোর তড়িলেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়, ক্যাথোড হিসেবে আমরা তামার চামচ ব্যবহার করব। অথবা দেখা যাচ্ছে একটা যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশিষ্ট, উত্তর হবে CH3COOH। CH3COOH। 2.14 দেখো, নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয়, তামাটে বাদামি, উত্তর হবে তামাটে বাদামি। 2.15 দেখো, উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। আমরা এখানে লাল লিটমাস যদি অ্যামোনিয়া জলীয় দ্রবণে ধরি, তাহলে লাল লিটমাস যদি অ্যামোনিয়া জলীয় দ্রবণে দেওয়া হয় নীল হয়ে যায়। অথবা দেওয়া আছে দেখো, শূন্যস্থান পূরণ করো, NaOH + H2S, উত্তর হবে এখানে NaHS, সোডিয়াম বাইসালফাইড। 2.16 দেখো, ইথানলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় গ্যাস নির্গত হয়, উত্তর হবে কোন গ্যাসটা, ইথানলের সঙ্গে সোডিয়াম বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস। 2.17 দেখো, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা থেকে বেশি, তাহলে এটা হবে মিথ্যা। 2.18 দেখো, CH3CH2CH2OH এর IUPAC নাম। দেখো এখানে কার্বন আছে 1 2 3, তাহলে 3টে কার্বন মানে প্রোপ, আর যে গ্রুপ আছে OH গ্রুপ অল, তাহলে উত্তর হবে প্রোপানল। অথবা দেখা আছে দেখো, CH3CH2OH এর একটা সমবায়ের গঠন সংকেত লেখো, তাহলে এর একটা সমবায় হবে CH3OCH3 ডাইমিথাইল ইথার। দেখো MCQ এবং SCQ কোশ্চেনগুলো করে দিলাম, 2 নম্বর এবং 3 নম্বরের কোশ্চেনগুলো তোমরা যদি অজানা থেকে থাকে এগুলো কমেন্ট করে জানাবে, করে দেওয়া হবে। আজকের এই পর্যন্ত, পরবর্তী ভিডিও খুবই শীঘ্রই আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।